হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি খুবই টেস্টি একেবারে নতুন ধরনের একটা চিড়ে ভাজা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানিয়ে দেখাচ্ছি মিষ্টি চিড়ে ভাজা। নোনতা চিড়ে ভাজা তো আমরা সব সময় খেয়ে থাকি, মাঝে মধ্যে একটু স্বাদ বদল করলে খারাপ হয় না। এই চিড়ে ভাজাটা বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে স্টোর করতে পারবেন। যে কোনো সময় জলখাবারে কিংবা বাচ্চাদের টিফিনে এটা বানিয়ে দিতে পারেন। মিষ্টি চিড়ে ভাজা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 টেবিল স্পুন কাঁচা বাদাম। কাঁচা বাদামটা লো ফ্লেমে ভালো করে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। যখন দেখবেন বাদামটা বেশ ফেটে ফেটে গেছে তখন বোঝা যাবে যে বাদামটা ভাজা হয়ে গেছে। আর লো ফ্লেমেই ভাজবেন, তাহলে ভাজাটা ভালো হবে। বাদামটা তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 150 গ্রাম চিড়ে। মোটা পাতলা যে কোনো ধরনেরই চিড়ে নিয়ে করা যাবে। লো ফ্লেমে চিড়েটাকে ড্রাই রোস্ট করে নেব, হাই ফ্লেমে করা যাবে না। ধৈর্য ধরে লো ফ্লেমে 5-7 মিনিটের মতো মোটামুটি টাইম লাগবে এটা রোস্ট হতে। দেখুন হালকা একটু রোস্ট হয়ে গেছে, হালকা যখন কালার চেঞ্জ হবে মানে বুঝতে হবে এটা রোস্ট হয়ে গেছে। ফ্লেমটা লোতেই আছে। এবার মধ্যিখানে একটুখানি চিড়েগুলো সরিয়ে যে ফাঁকা জায়গাটা আছে এখানে 2 টেবিল স্পুন আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়েই করার চেষ্টা করবেন, ফ্লেভারটা ভালো আসবে। ঘি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এর মধ্যে সেই আগের থেকে ড্রাই রোস্ট করে নেওয়া বাদামটাও দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আরেকটু রোস্ট করে নেব। ফ্লেমটাকে কোনোভাবেই কিন্তু বেশি বাড়ানো যাবে না। মোটামুটি 2-3 মিনিট আর ভাজলেই এটা রেডি হয়ে যাবে। দেখুন এখন প্রায় এটা ভাজা হয়ে গেছে, কালারটা আরেকটু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু মিষ্টি চিড়ে ভাজা একটু চিনিটা বেশিই লাগবে, আমি আমার নিজের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম। আর লো ফ্লেমে দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চিনিটা মিশে যায়। দেখুন এখন চিনিটা পুরো গলে মিশে গেছে। এবার এটাকে আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নিচ্ছি। আর এটাকে আমি রুম টেম্পারেচারে এনে ঠান্ডা করব। তারপরে এটাকে এয়ারটাইট একটা কৌটোর মধ্যে এটাকে স্টোর করে রাখবো। 1 মাসেরও বেশি এটাকে স্টোর করে খাওয়া যায়। খুবই চটজলদি বানানো যায় এই মিষ্টি চিড়ে। অবশ্যই ট্রাই করবেন, খুবই মুখরোচক একটা স্ন্যাক্স। সন্ধেবেলায় ভাজাভুজি না খেয়ে এই রকম হেলদি উপায়ে চিড়ে ভাজা বানিয়ে দেখুন, খেতেও ভালো লাগবে আর শরীরও ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানান। আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।